আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আম্মুর কুকিং ভিডিওতে। তো এটা আমার আম্মুর ফার্স্ট কুকিং ভিডিও, যেহেতু আম্মু একটু বেশি নার্ভাস, এর জন্য আমি আম্মুর জায়গায় ভয়েসটা দিয়ে দিলাম। তো আজকে আম্মু রান্না করছিল চিকেন ভুনা। এই জন্য ফার্স্টে প্যানে দিয়ে দিল পরিমাণ মতন তেল। তেলটা গরম হওয়ার পর এখানে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিবে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিবে 1 কাপের মতন, 1 থেকে 1.5 কাপের মতন পেঁয়াজ কুচি। যেহেতু চিকেন বোনা, এর জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দরকার। এটা যতক্ষণ পর্যন্ত লাল না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এরপর এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচ, আর মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে ততটুকু। আমরা যেহেতু ঝাল খেতে অনেক বেশি ভালোবাসি, এর জন্য আম্মু বেশি পরিমাণে ঝাল দিছে। এরপর আদা, জিরা, রসুনের বাটা দিয়ে দিল। এরপর হচ্ছে পরিমাণ মতন লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী, যে যতটুকু পরিমাণে খান। এগুলো দেওয়ার পর এগুলোটাকে ভালো মতন ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা থেকে তেল উঠছে। তার আগে এখানে একটু পরিমাণ মতন অল্প একটু সামান্য পানি দিয়ে এটাকে ভালো মতন ভেজে নিতে হবে। এরপর যখন এটা এরকম লাল লাল আর উপরে থেকে তেলটা উঠে আসবে, তখন এখানে দিয়ে দিতে হবে চিকেন। আর আমরা এখানে মনে হয় 2টা মুরগি নেওয়া হয়েছিল, বেশি পরিমাণে চিকেন, এর জন্য সব কিছু একটু বেশি বেশি। তো এখন এটাকে ভালো মতন কষাবে। কষানোর পর মানে অনেকক্ষণ, প্রায় 10 থেকে 15 মিনিটের মতন চিকেনটা কষাতে হবে। এরপর এটা যখন কষানো হয়ে যাবে, এরপর এখানে দিয়ে দিতে হবে ঝোল। তো এই যে আম্মু এটাকে 15 থেকে 10 মিনিটের মতন কষিয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছ কত ইয়াম্মি, আসলেই অনেক মজা হয়েছিল যখন আমি টেস্ট করছিলাম। তো এই তো হয়ে গেছে। এটাকে 15 থেকে 10 মিনিট পর নামানো হয়েছে, পানি দেওয়ার পর মানে ঝোলটা দেওয়ার পরে। তো নামানোর পর একটা এরকম একটা লুক এসেছে, দেখতেই পাচ্ছ। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর দেখতে হয়েছে। তো এই তো এখন আম্মু টেস্ট করবে। তো এই যে আম্মু খাচ্ছিল, তো অনেক মজা হয়েছে। তো যদি তোমরা নেক্সট আরও এরকম ভিডিও দেখতে চাও, তো বেশি বেশি লাইক আর কমেন্ট করবে, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড সাপোর্ট করবে। বাই বাই।